কি করলে আমি ভালো থাকবো, কি করলে আমি আনন্দে থাকবো বাবা মার পরে। এতদিন যেই মানুষটা আমার জন্য ভেবে চলেছে, ২রা জুলাই ছিল সেই মানুষটার জন্মদিন। প্রত্যেকটা মুহূর্তে আমাকে স্পেশাল ফিল করানোর দায়িত্ব সে নেয়, কিন্তু তার স্পেশাল দিলে তাকে আমি স্পেশাল ফিল করাবো না, সেটা কি কখনো হয়? তার অনেক দিনের শখ ছিল সে একটা গিটার কিনবে, তাই আমিও চলে গিয়েছিলাম টিনাদির দোকান থেকে একটা গিটার পারচেস করতে। এবার তার শুধু শেখার পালা। তারপর আমি আর আমার ভাই মিলে বার্থডে বয়ের বাড়িতে চলে এসেছিলাম। তারপর লাঞ্চ রেডি করেছিলাম। লাঞ্চে ছিল একদম সিম্পল কিছু খাওয়ার ছিল, যেটা বার্থডে বয় খেতে চেয়েছিল। ছিল বাসমতি পোলাও, চিকেন কষা, চাটনি, পাঁপড়, আর বিকালের জন্য ছিল পকোড়া। আর জানো তো, বার্থডে বয় কিন্তু জানতো না তাকে আমি এটা গিফট করবো, তার জন্য পুরোটাই এটা একটা সারপ্রাইজ ছিল। আর এই যে সুন্দর কেকটা দেখছো, এটা কিন্তু আমি বানিয়েছি। তোমরা যারা আমার থেকে কেক নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করে বুকিং করতে পারো। এবার বার্থডে বয়ের রিয়াকশান দেখার পালা। আর আরেকটা কথা বলে রাখি, এই যে সুন্দর গিটারটা দেখছো, এই গিটারটা কিন্তু আমি নিয়েছি টিনা দিদির দোকান থেকে। দিদির ব্যবহার যেরকম ভালো, আর দিদির দোকানের কালেকশনও কিন্তু প্রচুর। আর জানো তো, এই গিটারটা কিন্তু প্রায় আমি 2 মাস আগে গিয়ে বুকিং করে রেখেছিলাম। আর দেখো বার্থডে বয় কতটা খুশি, এই হাসিটা দেখার জন্যই আমি ওয়েট করছিলাম।